এখন একগুলো মানুষ আছে আমরা চাই কিন্তু মেসা বকল থেকে ডাক হয়ে যায় বাংলা বইয়ের কিতাব পড়ি না যদি বুখারীর অমরকে অমর লই গেছে মনে করো দেওয়া হদিস দিহা এখন চাইব মেসাবের কি লাভ করে যায় ইমামতি যে মেসাব তাকাই তানে গিয়া প্রশ্ন করবো ওলা এখন প্রশ্ন করবো মেসাবের একটাই বার লাগিয়া এ ইকবার লাগি না কিটা লাগিয়া একটাই বার লাগিয়া কওন আউযুবিল্লাহ আমার বুজুর্গ বল ওইগুলা চাইয়া তুমি ওইগুলো আমল করনেওয়ালা বলি দাও বয়ান দেনেওয়ালা বলি না কারণ হইলো কোরআন শরীফ চাইয়া কোরআন তাফসীর চাইয়া কোরআন রাজি চাইয়া যদি তুমি আউলি বয়ান করা শুরু করে দাও আল্লাহর নবী সরকার তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ বলি নাও ড্রাইভার যদি লাইসেন্স থাকে না আর রাস্তায় হাঁটিয়া যায় রাস্তায় যদি গাড়ি চালাইয়া যায় পুলিশে পাইলে ধরবো না ধরতো নাই আর লাইসেন্স যদি থাকে আল্লাহর বান্দা ড্রাইভিং মানা হই জানে না তবু আপনার বা পুলিশে পাওয়ার পরে ছাড়বো না রাখবো ছাড়িয়ে দিব ও মুসলমান তোমার কোরআন শরীফ তুমি চাইতে পারবা তোমার শিক্ষা অর্জন লাগিয়া তুমি শুকরিবার লাগিয়া তুমি সিধা রাস্তা তাইবার লাগিয়া আর একজনকে বয়ান করতে হইলে তোমার লাইসেন্স লাগবো তোমার সার্টিফিকেট লাগবো আর না হয় তুমি আপনার বয়ান করতে পারতে না যদি তুমি এইভাবে বয়ান করো তাহলে তুমি কবিরা গুনাহ করলাই ও মুসলমান এইভাবে যদি বয়ান করনেওয়ালা বলি যাও তাহলে তুমি কবিরা গুনাহ করলাই আর দুই নম্বর মাত হইল তুমিও গুমরা হইবাই মানুষেরও গুমরা বানানেওয়ালা বনিয়া যাইবাই কারণ এইগুলো একটা তাফসীর করে তৈলে কয়েকটা ইলমের দরকার আছে রে ভাই আরে বাংলা চাইয়াও বয়ান করলেই তো না বুঝা গেছে না যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা সুদৃঢ় লাগিয়ে সিধা রাস্তা তাইবার লাগিয়া আমরা কিটা করতাম বালা বালা আলিম হলের ওয়াজ চানেওয়ালা বলে দিতাম বালা বালা আলিম হলের ওয়াজ যদি চাইয়া আপনার ওইগুলোর আমল করনেওয়ালা বলে যায় তাহলে আমরা কামিয়াব করে যাইমু এখন তো মোবাইলের ভিতরে আপনার তাল বেতাল আলিম বল এখন মোবাইলের ভিতরে ওয়াজ চাইতায় হায় রে হায় আলিম হলের এমন লম্বা লম্বা দাড়ি লাগাইয়া বেড়াইতে বই এটা বুঝবাইব বড় বড় আল্লাহর কেউ বল হইছেন হবে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের কবু আসই তোমার এটা তোমার লামসাম মানুষ বেগতর গতি বানাইতা ইহুদির রাস্তা বাজাইলিয়া এইটা গিয়া কিছু ওয়াজ যেগুলা হুনতায় কিছু আলিম হলের হুনাইয়া কইও বলে হুজুর ও আলিম হুনা লাগিব যদি আলিমে কই ওগু হুনা লাগিব তাহলে হুনবা ইনশাআল্লাহ আর যদি দেখা যায় এগু তাইল কই বলে এগু হুনিও না হুনলে তুমি আউলি লাগি রইবাই তাহলে এগু হুনাত লাগিও না কারণ হইলো তুমি আউলি লাগবা বাদে মেসা ওদের কাছে গিয়ে বেরাসরা করবা হও না হুজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الله محمد رسول الله صلى الله عليه وسلم এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে কোরআন বুঝনেওয়ালা বলে যাইতাম দুই নম্বরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত করনেওয়ালা বলে যাইতাম ও মুসলমান আজকে মুসলমানের ঘরের মধ্যে বছরকে বছর যায় কোরআন শরীফ তিলাওয়াত করা জানে কিন্তু কোরআন শরীফ বাইরে করে না তার সময় নাই আউযুবিল্লাহ আমার বুজুর্গগণ আগর যুগ মসজিদ থেকে বদর সময় বাইরে আমার মাঝে দিয়া গেলে কি ওরা আমাদের বাবা যাইতো কোরআন শরীফের আওয়াজ বাবাই করি না এখন বেটা মোবাইল লইয়া পাগল বেটিও মোবাইল লইয়া পাগল রাত 12টা বাজে যায় 1টা বাজে যায় ফেসবুকে ঢুকিয়া এখন আপনার ঘুমাইতে 1টা 2টার সময় ঘুমায় আর ফজরের সময় আপনার আল্লাহর বান্দায় নামাজ ছাড়িয়া দেয় এখন কোরআন শরীফ কিরা তিলাওয়াত করতে রে ভাই তার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবস্থা বনিয়া ও মুসলমান এখন কোরআন শরীফ পাকড়িয়ে ধরো কোরআন শরীফ তিলাওয়াত করা জানিয়ে করে দাও মুসলমানের ছেলে কোরআন শরীফ তিলাওয়াত করো যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো ওই কোরআন শরীফ বাহিরে করিয়া 1 লাইন পড়ো 2 লাইন পড়ো আস্তে আস্তে তিলাওয়াত করা শুরু করে দাও আলিফ লাম মিম
এমন মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করেছে, নবী ফরমান না না না, এই জায়গার মধ্যে এক হরফ নাই, তিন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, ওই তিনটা হরফ তিলাওয়াত করেছে, 30টা নেকির মালিক বনিয়া গেছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার ভাই আমার বুজুর্গ যারা কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা বলে যাইব, ওই যে আপনার রইছে যদি পড়িতে পারে না, আস্তে আস্তে পড়ে, আপনার টেকি টেকি পড়ে, দম লইয়া লইয়া পড়ে, আপনার পড়তে পারেন না কিন্তু কুতাই কুতাইয়া পড়ে, ওইটা দুইটা সবরং শিরার বনব, একটা হইল ফরজ সাব আর একটা হইল আপনার হেরানো আর সাব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম না জানতাম? করতাম ইনশাআল্লাহ। আমি ওখানে নেওয়ালা বলতাম, আমার বিভিন্ন কোরআন শরীফ তিলাওয়াত করানো ওলা বানাই রাইতাম, আমার ছেলেরও কোরআন শরীফ তিলাওয়াত করাইতাম, আমার মেয়েরও কোরআন শরীফ তিলাওয়াত করানো ওলা বানাইতাম সবাই ইনশাআল্লাহ। ও মুসলমান, একবার যদি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 খতম কোরআন করার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই ইয়াসিনটা যদি ডেইলি আল্লাহর বান্দায় ফজরের পরে তিলাওয়াত করে, ওই আল্লাহর বান্দার মরতে সময় সদকা করা হবে ভাই। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি যে গরমতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই ঘর থেকে ওবাল বরকত আল্লাহ হটায়া নিব। সুবহানাল্লাহ। এসার করে যদি হুজুরে মূলটা তিলাওয়াত করিলে, ওই আল্লাহর বান্দার কবর তোয়ারে পরে কবরের আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। ডেইলি যদি তিলাওয়াত করে, ডেইলি তিলাওয়াত করে, আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ। এখন বলতে পারা বলে হুজুর আমরা তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, তাহলে কি তা করতাম? এটা মাথা আছে না? আমার ভাই হল আমার বুজুর্গ হল, যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, এরা লাগিয়া কত হইল কোরআন শরীফ বাইরে করো, আর বাইরে করিয়া কোরআন শরীফের উপরে আঙ্গুল আটাও, আর আফসোস করার গো আল্লাহ, আমি কোরআন দেখিয়াও তোমার কোরআনটা পড়তে পারি না, আমি তোমার চোখ তাকিয়াও আমি অন্ধরে মওলা। এইভাবে আফসোস করব, চোখের পানি চাইব, আঙ্গুল আটাইব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার পড়ার সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। যদি কান দিতে পারে আল্লাহর বান্দার মাথার কোরআন শরীফের উপরে আঙ্গুল আটায় রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনে তোমার কামিয়াব, আখিরাতের জমিনে তোমার কামিয়াব করে লইব। ওটা 2 নম্বর তার সবগুল জ্যোতি জীবনেও নষ্ট হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এক কাটুরিয়া বেটা কিতাবের মধ্যে লিখিতা বুড়া লাগে নি আপনারা? एक कटोरिया बेटा लकड़ी बेचने वाला बेटा আল্লাহর বান্দায় ডেইলি লকড়ি কাটে, লকড়ি কাটিয়ে আনে বিক্রয় করে বাজারের মধ্যে বিক্রয় করিয়া খালি গুলাকে চালায়। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর বান্দারে একজন আল্লাহর ওলি আল্লাহ জানাইয়া দিলাম, আমার বন্ধু অমুক জায়গার মাঝখান কাটুরিয়া বেটারে জানাইয়া দেও, আমি তার জন্মতর লিস্ট নামটা লিখে দেব। সুবহানাল্লাহ। ওলি আমার মনের মধ্যে এই বেটায় কোন আমলটা করে, কোন আমলটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল, তখন এই আমলটা